বেশি বেশি মোড়লদের পিছনে যারা যারা মানে বড় ব্যক্তি তাদের পিছনে পিছনে ঘোরে, তাই না? কিছু পাওয়ার আশায়। সুতরাং আমরা নবীকে কি করবো? ইতআত করবো, নবীর কথা মতন চলবো। তাহলে আমাদের তো কোনো লাভ থাকা দরকার আসবে নাকি? আমরা জাতে মাতাল তালে ঠিক, সমস্ত বিষয় আমরা কি লাভ সঞ্চয় করি, তাই না? সেই জন্য করে আমরা আল্লাহর কাছে বললাম, ও রব্বুল আলামিন, আপনি এই আয়াতের মধ্যে বললেন আপনাকে যদি পেতে চাই তাহলে সর্বপ্রথম আপনার হাবিবকে ভালোবাসতে হবে। সুতরাং আমরা যদি আপনার হাবিবকে যদি ভালোবাসি, আপনার হাবিবকে যদি লাভ করি, তাহলে আমাদের কি লাভ হবে? রব্বে করিম বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, ও আমার বান্দারা শোনো, তোমরা যদি আমার হাবিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু তাই নাই, আমরা বললাম ও রব্বুল আলামিন, আমরা আমাদেরকে শুধু ভালোবাসলে হবে না, আমাদের পূর্বে অনেক গুনাহ রয়েছে, অনেক ধরনের গুনাহ করে ফেলেছি, মিথ্যা কথা বলে চগলখুরি করে অনেক গুনাহ করে ফেলেছি। ওই সমস্ত গুনাহগুলো কি হবে? রব্বে কারীম বলে, ও আমার বান্দা তুই শোন, তুই কোনো টেনশন করিস না, তুই আমার নবীকে ভালোবাস, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোকেও ভালোবাসবো। এবং কি করব? শোন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বে কারীম বলেন, তোর গুনাহ যদি হয় সাগর পরিমাণ, তাহলে তুই জেনে রেখে দে, তাহলে তোর রব্বে কারীমের দয়া হচ্ছে আকাশ পরিমাণ। রব্বে কারীম বলেন, তোর যত কোনো গুনাহ থাকুক না কেন, সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ পাক রব্বুল আমিন সব গুনাহ খাতাকে মাফ করে দিব। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম নবীকে কি করতে হবে? ইতআত করতে হবে, নবীকে আনুগত্য করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধান সুন্নাহগুলো সব কিছু মেনে আমাদেরকে চলতে হবে। তাহলে প্রথম হক কি? প্রত্যেকটা ব্যক্তির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি কয়টি হক? 5টি হক। 1 নম্বর, তার উপরে ঈমান আনা। 2 নম্বর, তাকে মনে প্রাণে ভালোবাসা। 3 নম্বর, তাকে আনুগত্য করা। 4 নম্বর, তাকে রেসপেক্ট করা, তাকে সম্মান করা। এই বিষয়ে কোরআন কি বলে শুনবো। রব্বে কারীম বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন তো আমাদের কাছে নাই, তাহলে আমরা নবীকে কেমন ভাবে সম্মান করব? অনেক মানুষ দেখবেন যে মাথায় কি চুল হচ্ছে খাতারা, না দাড়ি মোটে নাই, তবু বলে কি আমরা নবীকে ভালোবাসি। আচ্ছা বলেন, এই সমস্ত মানুষের মুখে থেকে এমন কথা শুনে মানা যায়? হ্যাঁ, মুখে দাড়ি রয়েছে তখন যদি বলা যায় হ্যাঁ मैं नबी से मोहब्बत करता हूँ, उस वक्त माना जाएगा হ্যাঁ নবী, হ্যাঁ যে আমি নবীকে ভালোবাসি, তখন মানা যাবে যে হ্যাঁ সত্যিকার নবীকে ভালোবাসে। সেই জন্য কি করতে হবে? নবীকে রেসপেক্ট করতে হবে, নবীকে সম্মান করতে হবে। সাহাবীরা কি করতো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা পরিমাণ রেসপেক্ট করতেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু মোবারক যখন ফেলতেন, সাহাবীরা ফেলতে দিতেন না, বরং ওই থুতু মোবারক নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা গায়ে মেখে নিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে 4 নম্বর হক কি? নবীকে রেসপেক্ট করা, নবীকে সম্মান করা। 5 নম্বর হক হচ্ছে নবীকে কি, নবীর প্রতি দরুদ পড়া। কেননা রব্বে কারীম বলে, বান্দা শোনো, আমার নবীর উপরে আমি এবং আমার রহমতের ফেরেশতারা সবাই নবীর উপরে রহমতের জন্য দরুদ পড়ে, রহমতের জন্য দয়া করে। তোমরাও কি করো? দরুদ পড়ো। আমাদের সকলকে বেশি বেশি করে কি করতে হবে? দরুদ পড়তে হবে। এই বিষয়ে চলুন দরুদ পড়ার বিষয়ে কোরআন কারীম আমাদেরকে কি মেসেজ দেয় আমরা শুনে আসি। রব্বে কারীম বলেন, إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। রব্বে কারীম এই আয়াতের মধ্যে মূলত বলে, ও আমার বান্দা শোনো, ও আমার ইমানদার বান্দার শোনো, তোমরা আমার নবীর উপরে বেশি বেশি করে তোমরা দরুদ পড়ো। তাহলে দরুদ পড়লে লাভ আছে না নাই? আছে। এই বিষয়ে সহিহ মুসলিম শরীফ থেকে আমরা জানবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমার উপরে একটি বার যদি দরুদ পড়ে, আমার উপরে একটি বার যদি দরুদ পড়ে, তাহলে রব্বে কারীম একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, বরং রব্বে কারীম 10টি রহমত সেই ব্যক্তির উপরে দিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দরুদ পড়লে লাভ আছে তো নাকি? আমরা বললাম নবী হে, আমরা দরুদ পড়বো, আমাদের এতটা লাভ হলে চলবে না, বরং এর থেকে আরো বেশি লাভ হতে হবে।
আমাদের থেকে আরো বেশি লাভ হতে হবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা শোনো, ও আমার উম্মতরা শোনো, তবে শোনো নাও, তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়ো। আমি নবী জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে যেদিনকে কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো লিডার, কোনো কেউ কাজে আসবে না, ওই দিনকে দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়বে, সেই ব্যক্তি তত আমার সন্নিকটে থাকবে। সকলে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি সূচনায় বলেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 5টি হক। 1 নম্বর হক কি? তার উপরে ঈমান আনা। 2 নম্বর হক কি? তাকে ভালোবাসা, মনে প্রাণে ভালোবাসা। 3 নম্বর হক তাকে আনুগত্য করা। 4 নম্বর হক তাকে রেসপেক্ট করা, তাকে সম্মান করা। 5 নম্বর হক তার প্রতি দরুদ পড়া। আমরা কোথা থেকে জানলাম? যে আমি বলেছিলাম যে ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইল্লা মা তাবা, যারা তওবা করলো। নাম্বার 2, ওয়া আমানা, এবং যারা কি করলো? ঈমান নিয়ে আসলো। এই ঈমান এমন একটি সম্পদ রব্বে কারীম আমাদের সকলকে দিয়েছে। এই ঈমান আমাদের সকলকে সে নবীর উপরে আনার দরকার আছে তো নাকি? আনতে হবে। এরপরে জানবো যে ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, রব্বে কারীম বলেন ওয়া আমিলা আমালান সালিহা, যেই ব্যক্তি ভালো কাজ করলো। কি কাজ করলো? আচ্ছা, দেখবেন যে আমরা তাবলীগের কাজ করি, কিছু কিছু মানুষ বাধা দেয়, তাই না? কিন্তু না, রব্বে কারীম আমাদেরকে তাবলীগ করার জন্য, ভালো কাজের আদেশ করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই জিম্মেদারিটা নবীদের জিম্মেদারি, বরং আল্লাহ পাক রব্বুল আমিন এই জিম্মেদারিটা আমাদের মাধ্যমে নিয়ে নিচ্ছেন। আমরা সকলে তার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। রব্বে কারীম বলেন, তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছি এই জন্য, যাতে তোমরা তবলিগ করবে। তবলিগ করবে, মানুষরা ভালো কাজ করবে, তাদেরকে ভালো কাজের আদেশ করো, এবং মানুষদেরকে কি করো? খারাপ কাজের থেকে কি করো? নিষেধ করো। অনেক পরিবার আছে দেখবেন, বাপ মাশাআল্লাহ ভালো নামাজি, মেয়েও নামাজি, মাও নামাজি, কিন্তু ছেলেরা দেখবেন চাঙড়া ছেলে, বড় ছেলে, কিন্তু নামাজ পড়ে আসে না, নাই, তাই না? কিন্তু দেখবেন যে বাপ নামাজ পড়ে, অথচ স্ত্রী নামাজ পড়ে না, নিজের সন্তান নামাজ পড়ে, তারা কিছু পড়ে না। ওরা মনে করছে যে জাহান্নামে যাবে তো এরাই যাক, আমি তো জান্নাতে যাচ্ছি। কিন্তু মনে রাখবেন, আল্লাহর গজব যদি আসে তাহলে সর্বপ্রথম আপনার উপরে আসবেন, তাই না? একটি দৃষ্টান্তকে বুখারী শরীফে দৃষ্টান্ত দিলে বুঝবেন যে একটি জাহাজ, বুখারী শরীফে একটি হাদিসে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি জাহাজে কিছু মানুষরা বসলো, যে যার সিটেতে বসার পরে এখন যেহেতু পানির ট্যাঙ্কি রয়েছে উপরে, আর নিচের তলার মানুষরা উপরতলায় বারবার যাচ্ছে পানি নিয়ে আসতে, আর উপরতলার মানুষ একটু ক্ষুব্ধ হয়ে যাওয়ার পরে নিচের তলার মানুষরা প্ল্যান করলো যে আমরা আর উপরে যাব না, এখন নিচে থেকে পানি সংগ্রহ করবো। তার নিচের তলার মানুষটা কি করলো? এখন নিচে থেকে এই যে জাহাজ ছিদ্র করে পানি পার করা শুরু করলো। এখন বলুন, উপর তলার মানুষটা যদি বাধা যদি না দেয়, তাহলে ডুববে, মরবে। ওই শুধু নিচের তলার মানুষটা মরবে না, সবাই মরবে, সবাই যাবে। তো সেই জন্য করে নিজের স্বামী, নিজের স্ত্রী, নিজের বোন, নিজের ভাই, নিজের সন্তান নামাজ পড়ে না, দাঁড়িয়েও রাখে না, তবু কিছু পড়ে না, আছে না নাই? সেই জন্য করে নামাজ পড়তে হবে, ভালো কাজ করতে হবে, সকলকে নিয়ে কাজ করতে হবে। কথা কোন ঠিক কিনা? রব্বে কারীম বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মা তাবা, যারা তওবা করলো, তওবার মতো তওবা করলো, ওয়া আমানা, এবং যারা ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলা আমালান সালিহা, এবং যারা আমলে সালিহাত করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বে কারীম বলেন, ওই সমস্ত পূর্বের গুনাহগুলো, পূর্বের ওই সমস্ত বান্দাদেরকে পূর্বের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে সমস্ত গুনার পরিবর্তে নেকি দিয়ে ভরপুর করে দিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমি সূচনায় যে আয়াতটি পড়েছিলাম, রব্বে কারীম বলে, বান্দা তোমরা তওবা করো, তওবার মতো তওবা করো, তওবার মতো তওবা যদি করো, তাহলে তোমাদের জন্য 2টি পুরস্কার রেখেছি। কয়টি পুরস্কার? আমি একটি পুরস্কারের কথা বলেছি। পুরস্কারটা কি? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম, বান্দা তোমরা তওবার মতো তওবা করো, তওবার মতো তওবা যদি করতে পারো, তাহলে তোমাদের পূর্বের সমস্ত গুনাহ থেকে মাফ করে দিব। আমরা আল্লাহর কাছে বললাম, ও রব্বুল আলামিন, আপনি বলে দেন
দ্বিতীয় নম্বর ফায়দাটা কি? রব্বে কারীম বলেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা শোনো, তোমরা তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা যদি করতে পারো তাহলে তোমাদের এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ থেকে নহর জারি থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি কিছুদিন আগে ঝাড়খণ্ডে গিয়েছিলাম, ওখানে ঝর্ণা দেখতে জোনা ফলস বলে একটি স্থান আছে, ওখানে গিয়েছিলাম। এত সুন্দর আল্লাহর নেচার, এত সুন্দর বিউটিফুল নেচার, এত সুন্দর ঝর্ণা। ওই রকম ঝর্ণা আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে দিবেন জান্নাত। সুতরাং আমি আপনি প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা হুজুর আসে, মৌলী সাহেব আসে, সবাই আসে যে আপনি যদি ভালো কাজ যদি করেন তাহলে কি দেবে? রব্বে কারীম জান্নাত দেবেন। তাহলে ওই জান্নাতটা কেমন সেই বিষয়ে আমাদের জানা একটু মানে চিন্তা আসে না, তাই না? জানবো তো নাকি? তো আমরা জান্নাতে প্রবেশ করব, তার পূর্বে জান্নাতে যাওয়ার শর্টকাট আমল একটি আমরা সহিহ মিশকাত শরীফ এবং মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জেনে নেব। এক বেদুইন ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, এসে বলল, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতু ইলাল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার এমন একটি আমল বলে দিন যে আমলটি করার সাথে সাথে আমি সঙ্গে সঙ্গে যেন জান্নাতের মধ্যে চলে যাই। কোথায় চলে যায়? কথা বলতে হবে। কোথায় চলে যায়? জান্নাতের মধ্যে চলে যায়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, তাহলে তোমার জন্য 5টি কাজ আছে। কয়টি কাজ? 5টি কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, শোনো শোনো শোনো, তুমি শর্টকাট আমার কাছে জান্নাত চাইছো, তোমার জন্য আমি 5টি কাজ করে দেবো, 5টি কাজ করতে বলবো। এই 5টি কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি ওই দয়ার জান্নাতের সঙ্গে সঙ্গে প্রবেশ করতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী শোনো, তোমার জন্য 1 নম্বর হচ্ছে আনতা আবুদাল্লাহ, সর্বসময় তুমি ওই রব্বে কারীমের ইবাদত করবি। পাঁচটার কাজের মধ্যে সর্বপ্রথম কাজ কি? ওই রবের ইবাদত করবে। তাহলে আচ্ছা বলুন, আমরা ইবাদত করি কার? আল্লাহ, তাই না? সুতরাং আমরা প্রত্যেক দিন মাশাআল্লাহ 5 ওয়াক্ত আমরা মসজিদে আসি। ইমাম সাহেবের মুখ থেকে আমরা কেমন শুনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা এসে প্রত্যেকদিন মসজিদের মধ্যে ঘোষণা দেই, রব্বে কারীম, আমরা দুনিয়ার অন্য কোনো ব্যক্তির ইবাদত করি না, আমরা যা কিছু ইবাদত করি শুধুমাত্র আপনার জন্য ইবাদত করি এবং সমস্ত সাহায্য চাই, আপনার কাছে সাহায্য চাই। আচ্ছা বলুন তো, রব্বে কারীম আমাদের থেকে দুনিয়ার সাথে কেন পাঠিয়েছেন? খেলাধুলা করার জন্য, নাকি বাজারে ঘোরার জন্য, নাকি ইবাদত করার জন্য? কিসের জন্য? বলতে হবে ইবাদত করার জন্য, তাই না? রব্বে কারীম বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা শোনো, আমি পৃথিবীর জমিনে তোমাদেরকে এমনি এমনি পাঠাই নাই, বরং জিন জাতি এবং মানুষ জাতিকে পাঠিয়েছি শুধুমাত্র লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। রব্বে কারীম বলেন, বান্দা শোনো, এই পৃথিবীটা হচ্ছে আমার, সুতরাং এই পৃথিবীর মধ্যে অন্য কোনো ব্যক্তির ইবাদত চলবে না। ইবাদত যদি চলে একমাত্র আমার চলবে। কার? আচ্ছা বলুন তো, এই জমিনটা কার? এই ধরতি, এই জমিনটা কার? মোদী সাহেবের, মোদীর নাকি রব্বে কারীম? কোরআন কি বলে শুনবো? ওয়াকাদা রাব্বুকা, এই দুনিয়াটা হলো আমার, প্রত্যেকটা নিয়ামত হলো আমার, সুতরাং আমার ঘোষণা হলো এই পৃথিবীর মধ্যে অন্য কোনো ব্যক্তির ইবাদত চলবে না। শুধুমাত্র ইবাদত যদি চলে তাহলে একমাত্র আমার ইবাদত চলবে। রব্বে কারীম কোরআন থেকে আমরা আরো জানবো, কোরআন আমাদেরকে কি মেসেজ দেয়, কোরআন আমাদেরকে কি ফর্মুলা দেয়। রব্বে কারীম বলেন, পৃথিবীর সমস্ত মানুষদেরকে একত্রিত করে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানব মণ্ডলী, উবুদু, তোমরা ইবাদত করো। আমরা আল্লাহর কাছে বললাম, ও রব্বুল আলামিন,
আমরা কাকে ইবাদত করব, কার অনুসরণ করব, কার ইবাদত করব? রব্বে কারীম বলেন তোমরা ওই রবের ইবাদত করো, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে। আমরা বললাম আচ্ছা, আমরা কোরআন থেকে জানলাম যে আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ পাক রব্বুল আমিন। তো এর পূর্বে হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যতগুলো মানুষ এসেছে, তাহলে তাদেরকে কে সৃষ্টি করেছে? তাই তো প্রশ্ন আসে তো নাকি, কে সৃষ্টি করেছে? কোরআন কি বলে শুনবো। রব্বে কারীম বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম বান্দা শোনো, আমি শুধুমাত্র তোমাদেরকে সৃষ্টি করি নাই, বরং তোমাদের পূর্বে যে সমস্ত মানুষরা এসেছিল, বরং সমস্ত মানুষদেরকে আমি সৃষ্টি করেছি। এইবার আল্লাহর কাছে বললাম, ও রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক আছে, কিন্তু কেন সৃষ্টি করেছেন? রব্বে কারীম বলেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা শোনো, এই জন্য করে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারবে। আচ্ছা এখন বলুন তো, আমাদেরকে সৃষ্টি করেছে কে, আর ইবাদত করতে হবে কার? আমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক রব্বুল আমিন। রব্বে কারীম বলেন কুল হুয়াল্লাযী أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون।